নমস্কার বন্ধুরা, থিঙ্ক পজিটিভের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আমি অটোড্রাফট অ্যাপ্লিকেশনটি ইউজ করে কিভাবে একটা কার্টুন স্টোরি বানাই সেটার একটা ঝলক আজকে তোমাদের দেখাবো। আমার তৈরি করা একটা কার্টুন স্টোরির কিছুটা অংশ আজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। এই ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করে দেখবে না। তোমরা যারা কার্টুন ভিডিও বানাতে চাইছো সিরিয়াসলিভাবে, তারা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে কিন্তু একটা স্বচ্ছ ধারণা তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমরা দেখে নেব যে কোন ভিডিওটা আমরা বানাতে চলেছি। গিরিশ ছোটবেলাতেই একটা দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়ে ফেলে। ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। গিরিশের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। একদিন গিরিশ একটা গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল। রাস্তায় একটা সুস্বাদু আম গাছ ছিল। ওহ, আজ দারুণ গরম। কিছুক্ষণ ওই আম গাছের ছায়াতে বিশ্রাম করে নি। গিরিশ গাছতলায় বসে বিশ্রাম নিতে থাকে। ওর খুব খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু খাবার কেনার মতো সেরকম টাকা তো ওর কাছে ছিল না। ও চিন্তা করলো আম গাছ থেকে আম পেড়ে আজ খিদেটা মিটিয়ে নেবে। খুব খিদে পাচ্ছে, টাকা যখন নেই এই আম খেয়েই পেটটা ভরিয়ে নি। গিরিশ আম পাড়ার জন্য যেই ঢিল ছোঁকতে গেল, তখনই সে শুনতে পেল লাউ পাথর ছিল না। গিরিশ আশপাশটা দেখলে, কিন্তু কোনো মানুষজন তার চোখে পড়ল না। কিন্তু গাছের দিকে তাকাতেই সে দেখতে পেল একটি পাখি গাছের ডালে বাসা বেঁধেছে। তো চলো এটা কিভাবে করলাম সেটা এবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা গুগল ক্রোম ওপেন করে নেব। ওখান থেকে অটো ড্রাফট খুলে নিলাম। অ্যানিমেশন পেজে চলে এলাম। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেব। এবার আমরা যে ভয়েস ওভারটা ছিল সেই ভয়েস ওভারটাকে প্রথমে নিয়ে আসতে হবে। এখানে গেলাম, ন্যারেটর 1, ভয়েস ওভারটা চলে এসছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়িয়ে দিই। এবার ক্যারেক্টারটাকে নিয়ে আসতে হবে। বাচ্চা ছেলের যে ক্যারেক্টারটা ছিল, এই যে দুয়ারে বসেছিল, তো এখানে বসে থাকার একটা অ্যানিমেশন দিয়ে দেবো। এই এটা এই দিকে মুখ করে বসেছিল, এদিকে ফ্লিপ করে দিয়ে চেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমরা একবার ভিডিওটা দেখে নেব যে কোন পর্যন্ত বসে আছে। গিরিশ ছোটবেলাতেই একটা দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়ে ফেলে। ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। কথায় বলে না, দেখাশোনা করার মতো কেউ ছিল না, এই জায়গায় পর্যন্ত বসেছিল, তারপর উঠে দাঁড়াচ্ছে। তো আমরা কি করব, একবার এখানে প্লে করে দেখে নিই। গিরিশ ছোটবেলাতেই একটা দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়ে ফেলে। ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। এই পর্যন্ত। তো এই পর্যন্ত ক্যারেক্টারটি বসে থাকবে। এবার তার সঙ্গে কি ছিল, একটা ক্যামেরার মুভমেন্ট ছিল। তো ক্যামেরা মুভমেন্টটা দেওয়ার জন্যে আমরা কি করব, এই যে এখানে ক্যামেরা আছে, ক্যামেরায় ক্লিক করব। ক্যামেরাতে এ পজিশনটা হচ্ছে, এই যে এ বক্সটা, এটা হচ্ছে ক্যামেরা, মানে এইটুকু, এই এ বক্সটা যতদূর রাখবো আমি, তো ক্যামেরায় ততটুকুই দেখবে। এ মানে স্টার্টিংটা, আর ক্যামেরাটা জুম আউট হয়ে কোন পর্যন্ত যাচ্ছে সেটা এই বি বক্সের মধ্যে আমরা যতটা রাখবো ততটাই থাকবে শেষ পজিশনটা ক্যামেরার। মানে জুম আউট হয়ে কত পর্যন্ত যাচ্ছে সেটা ডিপেন্ড করছে এই বি বক্সের মধ্যে আমরা কতটা রাখছি তার উপর। এই যে এ এইটুকুটা আর বি এতটা। এবার এই ক্যামেরার মুভমেন্টটাও আমরা কিন্তু এতটা দেব না, তাহলে জার্ক আসবে। আমরা একটু দূর থেকে একটু আগে থাকতে গিয়ে ক্যামেরা মুভমেন্টটা শেষ করে দেবো এই পর্যন্ত। একবার প্লে করে দেখা যাক। গিরিশ ছোটবেলাতেই একটা দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়ে ফেলে।
ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। কথায় বলে না, কথায় বলে না, এই জায়গা থেকে সে উঠে দাঁড়াচ্ছে। তো এখান থেকে আমি একটা কার্ড দিয়ে দিই, এই জায়গা থেকে একটা কার্ড দিয়ে দেবো, প্লেট। এখান থেকে কি হবে, কথায় বলে না, একবার দেখে নি ভিডিওটা। বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। গিরিশের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। গিরিশের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। এই পর্যন্ত এই ফ্রেমের মধ্যে থাকবে, মানে এই সিনটার মধ্যেই থাকবে। তো দেখা যাক কোন পর্যন্ত আছে আমাদের। কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। গিরিশের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। এই পর্যন্ত। এই পর্যন্ত আমরা গিরিশকে নিয়ে নিলাম। এবার একে, এ বসে আছে, একে উঠে দাঁড় করাতে হবে। তো এই জায়গা থেকে কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। এই পর্যন্ত সে উঠে দাঁড়াবে। এখান পর্যন্ত একটা কার্ড দিয়ে দিই। এই জায়গাটা অ্যানিমেশনে যাব, গিয়ে স্ট্যান্ড বলে দিয়ে দেবো, STAND, স্ট্যান্ড বলে একটা অ্যানিমেশন আছে। এই যে ফিট টু স্ট্যান্ড, মানে বসা থেকে উঠে দাঁড়াবে, এটা একবার ক্লিক করে দেবো। কথায় বলে না, এই যে উঠে দাঁড়ালো। এবার কি করবে, এরপর থেকে ও হেঁটে বেরিয়ে যাবে এই দিকে। তো হেঁটে বেরিয়ে যাবার জন্য এই শেষ পজিশনে যাব, গিয়ে এই জায়গায় একটা হাঁটার অ্যানিমেশন দিয়ে দেব। এখানে দিয়ে দেবো ওয়াক, এইটা। এবার এটাকে পাথ ক্লিক করে এর সাইজের সাথে ম্যাচ করিয়ে দেব। এবার একে ফ্রেমের বাইরে বার করে দেব। চলো এবার প্লে করে দেখা যায় একবার। ছিল না। কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। গিরিশের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। এই পর্যন্ত হয়েছিল বলছে, তো এই পর্যন্ত আমি এটাকে টেনে দেব। ব্যাকগ্রাউন্ডটা এই পর্যন্ত টেনে দেব। চলো একবার প্রথম থেকে প্লে করে দেখা যাক। গিরিশ ছোটবেলাতেই একটা দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়ে ফেলে। ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। গিরিশের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। একদিন গিরিশ এমনটাই হয়েছিল। এই যে পর্যন্ত দেখলাম, এটা একটা সিনের মধ্যে ছিল। একবার ভিডিওটা দেখা যাক। হয়েছিল একদিন এই যে এরপর থেকে সিনটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা কি করব, এখানে পর থেকে প্লট চেঞ্জ হচ্ছে। তো আমরা এই জায়গাটা না একটুখানি বাড়িয়ে রাখবো, তাহলে যখন একটা প্লট থেকে, একটা সিন থেকে আর একটা সিন চেঞ্জ হচ্ছে, সেই জায়গায় আমরা একটা ডিসলভ দেবো। যেমন কিরকম ডিসলভ, এটা এডিট করার সময় দেব। এই যে এটা একটা সিন, একদিন এই যে গিরিশ একটা ডিসলভ হলো। এই ডিসলভ একটা একটা সিন থেকে আর একটা সিনে যে জাম্প করছে, সেইটা এডিটিং এ করব। এটা দিয়ে তো হবে না। তো এডিটিং এ করার জন্য আমি এইটুকু পোর্শনটা একটুখানি বেশি রেখে দিলাম। এখান থেকে এইটুকু পোর্শনটা, ব্যাকগ্রাউন্ডটা বেশি রেখে দিলাম, যাতে ওই ডিসলভটা দেওয়া যায়। না হলে কি হবে, এই ক্যারেক্টারের ওপর চেপে যাবে, যে যেটা জিনিসটা দেখতে বাজে লাগবে। তোমরা করলেই বুঝতে পারবে ব্যাপারটা। তো এরপর থেকে আমি একটা অন্য ব্যাকগ্রাউন্ড নেব, যে কি ব্যাকগ্রাউন্ড নেব বা কি বলছে একবার দেখে নেওয়া যাক ভিডিওটা। একটা গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল। রাস্তায় একটা সুস্বাদু আম গাছ ছিল। দেখো এখানে এই যে আম গাছের গাছে আম রয়েছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড তৈরি করাতে তোমাদের আগেই দেখিয়েছি, সেটা একবার দেখে নিও ওই ভিডিওটা। আর এই রাস্তা ধরে
গিরিশ আসছিল। এই অ্যানিমেশনটা এখন আমাদের তৈরি করতে হবে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা উপরে লেয়ার একটা তৈরি হয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে ধরে এইটা ব্যাকগ্রাউন্ডের আমাদের লেয়ার এই জায়গায় এনে মার্জ করে দেব, আর এই বিজির লেয়ারটাকে ডিলিট করে দেব। চলো। একদিন গিরিশ একটা গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল। রাস্তায় একটা সুস্বাদু আম গাছ ছিল। এই পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডে চলবে। সুস্বাদু আম গাছ ছিল। এবার কি করতে হবে, গিরিশকে নিয়ে আসতে হবে। গিরিশ এখান থেকে হেঁটে আসছে, এই জায়গা থেকে আবার গিরিশ হেঁটে আসবে, সেই অ্যানিমেশনটা আমাদের দেখাতে হবে। তো গিরিশকে আবার নিয়ে চলে আসি এটা। এবার এটা কিন্তু সাইড পোজে আর হাঁটবে না, এটা এবার এই জায়গা থেকে আসছে, তো তো ফ্রন্ট পোজে হাঁটবে। তো ফ্রন্ট পোজ চুজ করব, করে এখান থেকে ওয়াক, একে এই জায়গায় দাঁড় করাবো, আর একটু ছোট করে দিই, করে পাত করে দিই, একটু বড় করে দিই, এই জায়গায় এসে দাঁড়াবে। একবার ভিডিওটা দেখে নিই। একদিন গিরিশ একটা গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল। রাস্তায় একটা সুস্বাদু আম গাছ ছিল। ওহ, আজ রাস্তায় সুস্বাদু আম গাছ ছিল। তো এই পর্যন্ত। এবার প্লে করে দেখা যাক। একদিন গিরিশ একটা গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল। রাস্তায় একটা সুস্বাদু আম গাছ ছিল। এরপর আমাদের কি বলছে একবার দেখবো। এবার একটু ক্যামেরাটা জুম হয়েছে, সেখানে শুধু গিরিশকে দেখানো হচ্ছে হাফ পোজে, মানে পুরো ফুল বডি দেখাচ্ছি না, আমরা হাফ দেখাচ্ছি। তো সেই জিনিসটা করার জন্য আবার আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার কল করে নেব, ব্যাকগ্রাউন্ডটা টেনে নিচে নামিয়ে নেব, একবার একটু এগিয়ে দেবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু জুম আউট করে দেবো। এই রকম অপশন থাকবে। এবার ক্যারেক্টারটাকে আর একবার নিয়ে চলে আসবো, ফ্রন্ট পোজ, আইডেল, এই পর্যন্ত দাঁড় করালাম। এবার এইটা এখান থেকে হবে, যেহেতু এখান থেকে শুরু হচ্ছে এই জায়গাটা। এ কথা বলছে, কি কথা বলছে শুনে নি। দারুণ গরম, কিছুক্ষণ ওই আম গাছের ছায়াতে বিশ্রাম করে নি। কিছুক্ষণ আম গাছের ছায়াতে বিশ্রাম করে নি বলে হেঁটে চলে যাচ্ছে। তো এই জায়গায় হেঁটে আসছিল, তারপর এখানে দাঁড়িয়ে কথা বলবে। কথা বলার জন্য এই জায়গাতে আমরা এর ভয়েস ওভারটা একবার প্রথমে নিয়ে নেব, অডিওতে যাব, আপলোড করে নেব 2 নম্বর। ভয়েসের সাথে ব্যাকগ্রাউন্ডটাকেও বাড়িয়ে দিলাম, আর এটাকেও বাড়িয়ে দিলাম গিরিশকে। কি বলছে একটু শুনে নেওয়া যাক। ওহ, আজ দারুণ গরম, ও আজ দারুণ গরম। এই পর্যন্ত এইখানে একটা কাট লাগিয়ে দিই, এই পর্যন্ত এই আইডল অবস্থা থাকবে, এবং মুখটা কিন্তু নড়ছে না, এখানে মুখটা নাড়াতে হবে। তাহলে এটা চুজ করে কন্ট্রোলে চলে গেলাম, স্পিকিংটাকে ইয়েস করে দিলাম, আই ব্লিঙ্কটাকে এনাবেল করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। একবার প্লে করি। ওহ, আজ দারুণ গরম, কিছুক্ষণ এই যে কথাটা বলছে, কি বলছে শুনে নিই। কিছুক্ষণ ওই আম গাছের ছায়াতে বিশ্রাম করে নি।
আম গাছের ছায়াতে বিশ্রাম করে নিই। তো এই জায়গাটায় আমি কি করব, একটু হ্যান্ড মুভমেন্ট দিতে হবে। কীরকম, এই যে ক্রসড আর্ম, এটা করবি, করে অ্যাপ্লাই চেঞ্জ। যদি আবার প্লে করি, ওহ, আজ দারুণ গরম, কিছুক্ষণ ওই আম গাছের ছায়াতে বিশ্রাম করে নিই। এখানে কিন্তু কথা বলছে না, তো এইটাতেও পিকিং করে দিতে হবে, করে অ্যাপ্লাই চেঞ্জেস করে দিই। করে দিয়ে তারপরে ভিডিওতে কি করছে, এ বেরিয়ে চলে যাচ্ছে। ছায়াতে বিশ্রাম করে নিই। বিশ্রাম করে নিই বলে বেরিয়ে চলে যাচ্ছে হেঁটে। তো কি করতে হবে, এরপরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু বাড়িয়ে নেব। এখানে কোনো ভয়েস ওভার থাকবে না, শুধু হেঁটে বেরিয়ে যাচ্ছে এটা দেখাতে হবে। এই জায়গাতে এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এখান থেকে একটা কাট দিয়ে দিই। তাহলে এই জায়গাটায় আমি হাঁটার অ্যানিমেশনটা দিতে পারবো। অ্যানিমেটে চলে যাব, না এখান থেকে যদি আমি ওয়াক দিই তাহলে কি হবে, এটা ফ্রন্ট পোজের জন্য ওয়াকটা চলে আসবে। তো এইখান থেকে আমি ফ্রন্ট পোজে একে হাঁটাতে পারবো না, তাহলে একে আমাকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। এই জায়গায় একে ডিলিট করে দিতে হবে, করে দিয়ে যেখানে পর্যন্ত শেষ হয়েছিল এই জায়গায় আবার নিয়ে আসতে হবে একে। কিন্তু এবার সাইড পোজে যাবে, যেহেতু হেঁটে হেঁটে এই জায়গা থেকে এদিকে বেরিয়ে যাবে, তো সাইড পোজে ওয়াক দিয়ে দেবো, ওয়াক। এটা একে ফ্লিপ করে দেব, যেহেতু এই দিকে হাঁটবে। কিন্তু তার আগে আমাদের এর পজিশনটা একটু ম্যাচ করাতে হবে। এই যে এর পজিশনটাকে একটু ম্যাচ করিয়ে নিতে হবে। ঠিক আছে, হেঁটে এতটা পোর্শন বেরিয়ে চলে যাবে। হাঁটার জন্য আমাদের কি করতে হবে, পাথ বড় করে দিই, এই দিক থেকে সিন থেকে বার করে দিই। যদি বা প্লে করি, দেখো, চলো এবার প্রথম থেকে একবার দেখে নেওয়া যাক যতটা করলাম। গিরিশ ছোটবেলাতেই একটা দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়ে ফেলে। ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। গিরিশের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। একদিন গিরিশ একটা গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল। রাস্তায় একটা সুস্বাদু আম গাছ ছিল। ওহ, আজ দারুণ গরম, কিছুক্ষণ ওই আম গাছের ছায়াতে বিশ্রাম করে নিই। এরপরে সিনটা আমরা চলে যাব, কি বলছে, গিরিশ গাছতলায় বসে বিশ্রাম নিতে থাকে। ওর খুব খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু খাবার কেনার মতো সেরকম টাকা তো ওর কাছে ছিল না। ও চিন্তা করলো আম গাছ থেকে আম পেড়ে আজ খিদেটা মিটিয়ে নেবে। খুব খিদে। আম গাছ থেকে আম পেড়ে খিদেটা মিটিয়ে নেবে। ন্যারেটা যে পর্যন্ত কথা বলছে সেই ভয়েসটা আগে ইম্পোর্ট করে নিতে হবে। এখানেও যেহেতু একটা সিন চেঞ্জ হচ্ছে, তো এই জায়গাতেও আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু বেশিক্ষণ রেখে দেব। তাতে কি হবে, এডিট করার সময় ডিজলভ বা ট্রানজিশন একটা দেওয়ার জন্য সুবিধা হবে। একটুখানি বাড়িয়ে রেখে একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এটাকেও টেনে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে চলে আসবো। এই যে এখানে নতুন ব্যাকগ্রাউন্ড চলে এসছে। এই জায়গায় জাস্ট একটা ডিজলভ দিয়ে দেবো, তাহলে একটা সিন থেকে একটা সিনে যে চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারবো। সেটা কিন্তু হবে এডিট করার সময়, ওটা কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে হবে না। তো এবার এখানে কি করব, গাছের তলায় বসে আছে, এই যে বসে আছে,
একটা চিন্তা করলো, সেই চিন্তা করার পর্যন্ত আমরা ভয়েস ওভারটা আগে নিয়ে নেব। 3 নম্বর ভয়েস ওভারটা নিয়ে নিয়েছি, কোন পর্যন্ত আছে এই পর্যন্ত, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা টেনে এই পর্যন্ত নিয়ে চলে আসবো। এবার দেখা যাক কি বলছে। গিরিশ গাছতলায় বসে বিশ্রাম নিতে থাকে। বিশ্রাম নিতে থাকে। তো তো এই জায়গায় আবার গিরিশকে নিয়ে আসতে হবে। সাইড পোজেই থাকবে, সিট বলে একটা সিট অপশন দেখতে হবে অ্যানিমেশনে। এই যে এইটা দিয়ে দিই, একে এদিকে ফ্লিপ করিয়ে দিই, একে অ্যাডজাস্ট করে দিই প্রপার সিনেতে। এই জায়গায় এখান থেকে শুরু হবে, একটু এগিয়ে দিই, একটু প্লে করে দেখা যাক। গিরিশ গাছতলায় বসে বিশ্রাম নিতে থাকে। ওর খুব খিদে পেয়ে ওর খুব খিদে পেয়ে গিয়েছিল, তো বিশ্রাম নিতে থাকে। এই পর্যন্ত এসে একটা কাট দিয়ে দিই। কাট দেওয়ার পর এই জায়গাটায় আর একটু বাড়িয়ে দিয়ে এই কন্ট্রোলে চলে যাব, গিয়ে একটা হ্যান্ড মুভমেন্ট দিয়ে দিতে হবে। এইটা এবার প্লে করা যাক। খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু খাবার কেনার মতো সেরকম টাকা তো ওর কাছে ছিল না। এই পর্যন্ত ওকে বাড়িয়ে দিই, তারপরে কি বলছে একটু দেখে নিই। ও চিন্তা করলো আম গাছ থেকে আম পেড়ে আজ খিদেটা মিটিয়ে নেবে। তো চিন্তা করলো যেখান থেকে বলছে সেখান থেকে আর একটা নতুন কার্ড নিতে হবে। ও চিন্তা এই পর্যন্ত টেনে দেবো, দিয়ে এই জায়গা থেকে একটা কার্ড দিয়ে দিই। এইখান থেকে চিন্তা করার অ্যানিমেশন একটা দিয়ে দেবো। আমি কন্ট্রোলে যাব, এখানে সার্চও করতে পারি, থিঙ্ক, দেখে যাক কিছু দেয় কিনা। থিঙ্ক এটা দিয়ে দেখি কি বলছে। দেখো play চিন্তা করি। করলো আম গাছ থেকে আম পেড়ে আজ খিদেটা মিটিয়ে নেবে। চিন্তা করলো, তো এটার মুখের আরো একটু এক্সপ্রেশন দেওয়া যেতে পারে। ঘাটটা ওপর দিকে তুলে আম গাছের দিকে তাকানো, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া যেতে পারে। দেখা যাক এরকম পাওয়া যায় কি না। লুক আপ, এই যে লুক আপ এক্সপ্রেশন আছে, এটাকে অ্যাপ্লাই করে দিই। দেখো ঘাটটা ওপর দিকে তুলে আম গাছের দিকে চেয়ে এটা চিন্তা করলো। একবার প্লে করে দেখা যাক। গিরিশ গাছতলায় বসে বিশ্রাম নিতে থাকে। ওর খুব খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু খাবার কেনার মতো সেরকম টাকা তো ওর কাছে ছিল না। ও চিন্তা করলো আম গাছ থেকে আম পেড়ে আজ খিদেটা মিটিয়ে নেবে। এবার দেখা যাক। খুব খিদে পাচ্ছে, টাকা যখন নেই এই আম খেয়েই পেটটা ভরিয়ে নি। গিরিশ এবার গিরিশের ডায়লগ আছে, তো এই জায়গাতে গিয়ে আর একবার এই ব্যাকগ্রাউন্ডটাকে কল করে নেব, করে নিয়ে এটাকে আমরা একটু জুম করে নেব। এই অবস্থায় রাখবো, ক্যারেক্টারটিকে আর একবার নিয়ে নেব, উইথ থেকে অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম। এই জায়গাতে ভয়েসটাই নিয়ে নেব।
আপলোড 4 নম্বর। ভয়েসটা কত দূর আছে দেখে নিই, ব্যাকগ্রাউন্ডটা তত সরিয়ে দিলাম। একটু অতটা বাড়িয়ে দিলাম। এবার একটু প্লে করে দেখা যাক। খুব খিদে পাচ্ছে, টাকা যখন নেই। লিপসিং হচ্ছে না তো ইয়েস করে দিই, অ্যাপ্লাই। খুব খিদে পাচ্ছে, টাকা যখন নেই, এই আম খেয়েই পেটটা ভরিয়ে নে। ভিডিওতে কি দেখছি আমরা? আজ খিদেটা মিটিয়ে নেবে। খুব খিদে পাচ্ছে, টাকা যখন নেই, এই আম খেয়েই পেটটা ভরিয়ে নে। এই আম খেয়ে পেটটা ভরিয়ে নিয়ে বলছে, এই জায়গাটায় শুধু ওই আমের সিনটা দেখাবো। এই আম এই আম খেয়ে তো এই পর্যন্ত একে কাট করে নেব, করে একে এটা ডিলিট করে দেব, করে দিয়ে এই জায়গা থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দেব, দিয়ে সেম ব্যাকগ্রাউন্ডেই আবার নিয়ে চলে আসবো, টেনে দেব, ক্যামেরা মুভমেন্ট করে দেব। এটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে। বি বিটা থাকবে শুধু এই আমটাকে ফোকাস করার জন্য। এই জায়গাটা এদিকটা গিয়ে নিই, প্লে করে দেখা যাক। এই আম খেয়েই পেটটা ভরিয়ে নে। এই জায়গায় ক্যামেরা মুভমেন্টটা এই পর্যন্তই আসবে, এই পর্যন্ত। এরপরে ভিডিওতে কি দেখছি আমরা? গিরিশ আম পাড়ার জন্য যেই ঢিল ছুঁকতে গেল তখনই সে শুনতে পেল লাউ আম পাড়ার জন্য ঢিল ছুঁড়তে গেল, তো আম পাড়ার জন্য ঢিল ছুঁড়তে গেল এই জায়গাটা থেকে, আবার ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে আসবো, এইটা দাঁড় করিয়ে দিলাম, গিরিশকে এখানে দাঁড় করিয়ে দেব, তো 48 আরো থ্রোয়িং বল এইটা আছে, ক্লিক করে দিই, একটু অ্যাডজাস্ট করে দিই, এটা এইটা এখানে ভয়েস ওভারটা একবার নিয়ে নিই, একবার এই পর্যন্ত টেনে দিলাম, একবার প্লে করে ভয়েসটা শুনে নিই। গিরিশ আম পাড়ার জন্য যেই ঢিল ছুঁকতে গেল তখন ঢিল ছুঁড়তে গেল এই পর্যন্ত, এটাকে রাখলাম, গিরিশ আম পাড়ার জন্য যেই ঢিল ছুঁকতে গেল গিরিশ আম পাড়ার জন্য যেই ঢিল ছুঁকতে গেল তখনই সে শুনতে পেল এরপরে এই জায়গাটা একটা কাট লাগিয়ে দেব, এই পর্যন্ত ঢিল ছুঁড়লো, এই জায়গাটায় আইডল করে দেব, এই জায়গাটা আইডল,
গিরিশ আম পাড়ার জন্য যেই ঢিল ছুঁকতে গেল তখনই সে শুনতে পেল এই জায়গাটায় একটু চনমনে ভাবটা দেখিয়ে দিই। এই জায়গায় করে এদিক ওদিক দেখবে, একটা লুক অ্যারাউন্ড এক্সপ্রেশন প্লে করে দেখা যাক। গিরিশ আম পাড়ার জন্য যেই ঢিল ছুঁকতে গেল তখনই সে শুনতে পেল এই জায়গায় শুধু ভয়েস ওভারটা থাকবে। এখান থেকে ওই অডিওটা নিয়ে নেব, ভয়েস ওভার পর্যন্ত বাড়িয়ে নেব আর ব্যাকগ্রাউন্ডটা এত পর্যন্ত টেনে নেব। এবার একবার শুনে দেখি। লাউ পাথর ছিল না? পাথর ছিল না, এরপর কি আছে ভিডিওটা দেখে নিই একবার। পাথর ছিল না? গিরিশ আশপাশটা দেখলে কিন্তু কোনো মানুষজন তার চোখে পড়ল না। আশপাশটা দেখলো, এইখানে আশপাশটা দেখলো সেই রকম একটা অ্যানিমেশন দিতে হবে। এই জায়গাটা কাট লাগিয়ে দিলাম, এখানে গিয়ে অ্যানিমেটে গিয়ে লুক অ্যারাউন্ড এটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ডটা একটু পিছিয়ে দিলাম। এই জায়গাটায় একটা ভয়েস ওভারটা দিয়ে দিলাম। ভয়েস ওভারের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটাও বাড়িয়ে দেব, আর লুকিং অ্যারাউন্ডটাকেও একটুখানি বাড়িয়ে দেব। একবার শোনা যাক। গিরিশ আশপাশটা দেখলে কিন্তু কোনো মানুষজন তার চোখে পড়ল না, কিন্তু গাছের দিকে তাকাতেই এই পর্যন্ত রাখবো। এইখান থেকে একটা কাট লাগিয়ে দেবো। এই জায়গাটায় গাছের দিকে তাকাতেই তো লুক ওপরের দিকে দেখার একটা অ্যানিমেশন আছে, লুক আপ, এটা দিয়ে দিলাম। তাহলে কি পড়ল না, কিন্তু গাছের দিকে তাকাতেই সে দেখতে পেল একটি পাখি গাছের ডালে বাসা বেঁধেছে। তো এই জায়গাটা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে স্টপ করে দেব। এখানে একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। একটা পাখি বাসা বেঁধেছে, এই পর্যন্ত বাড়িয়ে দেব। আর এখান থেকে একটা ক্যামেরা নিয়ে নেব। ক্যামেরার এটা হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে থাকবে, আর বিটা পাখিটাকে ফোকাস করবে। এ পর্যন্ত এটাকে এ পর্যন্ত রেখে দিই। প্লে করে সে দেখতে পেল একটি পাখি গাছের ডালে বাসা বেঁধেছে। শেষ পর্যন্ত টেনে দিই। এবার যদি পুরোটা একবার প্লে করি, দেখে নাও। গিরিশ ছোটবেলাতেই একটা দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়ে ফেলে। ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। গিরিশের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। একদিন গিরিশ একটা গ্রামের রাস্তা ধরে যাচ্ছিল। রাস্তায় একটা সুস্বাদু আম গাছ ছিল। ওহ, আজ দারুণ গরম, কিছুক্ষণ
ওই আম গাছের ছায়াতে বিশ্রাম করে নিই। গিরিশ গাছতলায় বসে বিশ্রাম নিতে থাকে। ওর খুব খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু খাবার কেনার মতো এরকম টাকা তো ওর কাছে ছিল না। ও চিন্তা করলো আম গাছ থেকে আম পেড়ে আজ খিদেটা মিটিয়ে নেবে। খুব খিদে পাচ্ছে, টাকা যখন নেই এই আম খেয়েই পেটটা ভরিয়ে নি। গিরিশ আম পাড়ার জন্য যেই ঢিল ছুঁকতে গেল, তখনই সে শুনতে পেল দাঁড়াও, পাথর ছিল না? গিরিশ আশপাশটা দেখলে, কিন্তু কোনো মানুষজন তার চোখে পড়ল না। কিন্তু গাছের দিকে তাকাতেই সে দেখতে পেল একটি পাখি গাছের ডালে বাসা বেঁধেছে। তো এইভাবেই আমি আমার যে কার্টুন ভিডিওগুলো অটো ড্রাফট এআই এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইউজ করে আমি এইভাবে এটা বানাতে থাকি। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে দারুণ হেল্পফুল হবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।